ওই যে বলেছিলাম ক্যামেরা অন করলে আমার সব তালে গলে খিচুড়ি পেকে যায়, তো বাটির ক্ষেত্রে আমার সেটাই হয়েছে। কি হয়েছে সেটা আমি একটু পরে বলছি। তো মোট আমি 5টা বাটি রেখেছিলাম আর সব বাটির ডিজাইন কালার সেম ছিল, লাল সাদা। বেস কালারটা লাল ছিল, যেটা শুকিয়ে গেলে তোমরা পেন্সিল দিয়ে একটা গোল সার্কেল করে নেবে, এবং আমি সাদা দিয়ে এরকমটা ঢেউ খেলানো ডিজাইন করেছিলাম। আর ঢেউ খেলানো ডিজাইনটা করতে গিয়ে হয়েছিল যত চব্য, কোনো মতেই ঠিকঠাক হচ্ছিল না, ট্যাড়া ব্যাকা হয়ে যাচ্ছিল। দুবার লাল রং দিয়ে মোছার পরে 3বারের বেলায় ঠিকঠাক হয়েছিল, কিন্তু বাকি 4টে বাটি সুন্দর একবারই হয়ে গিয়েছিল। এই জন্য আমি ক্যামেরা অন করে কোনো কিছু ভিডিও করতে খুব ভয় পাই। যাই হোক, বাটির যেহেতু ভেতরের দিকটা খাবার থাকে, ওই জন্য বাটিটা একদম সিম্পলের ওপরে আমি রেখেছি। আর সিম্পলের ওপরে আমার এই ছোট্ট বাটিটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ওই যে বলেছিলাম ক্যামেরা অন করলে আমার সব তালে গলে খিচুড়ি পেকে যায়, তো বাটির ক্ষেত্রে আমার সেটাই হয়েছে। কি হয়েছে সেটা আমি একটু পরে বলছি। তো মোট আমি 5টা বাটি রেখেছিলাম আর সব বাটির ডিজাইন কালার সেম ছিল, লাল সাদা। বেস কালারটা লাল ছিল, যেটা শুকিয়ে গেলে তোমরা পেন্সিল দিয়ে একটা গোল সার্কেল করে নেবে, এবং আমি সাদা দিয়ে এরকমটা ঢেউ খেলানো ডিজাইন করেছিলাম। আর ঢেউ খেলানো ডিজাইনটা করতে গিয়ে হয়েছিল যত চব্য, কোনো মতেই ঠিকঠাক হচ্ছিল না, ট্যাড়া ব্যাকা হয়ে যাচ্ছিল। দুবার লাল রং দিয়ে মোছার পরে 3বারের বেলায় ঠিকঠাক হয়েছিল, কিন্তু বাকি 4টে বাটি সুন্দর একবারই হয়ে গিয়েছিল। এই জন্য আমি ক্যামেরা অন করে কোনো কিছু ভিডিও করতে খুব ভয় পাই। যাই হোক, বাটির যেহেতু ভেতরের দিকটা খাবার থাকে, ওই জন্য বাটিটা একদম সিম্পলের ওপরে আমি রেখেছি। আর সিম্পলের ওপরে আমার এই ছোট্ট বাটিটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।